এই এলটিএমটি তৈরি করা হয়েছে শোনা ও বলা অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিং এই দুটি স্কিলকে গুরুত্ব দেওয়ার জন্য। আমরা সকলেই জানি ক্লাস 1 ও 2-এ শোনা ও বলা এই দুটি স্কিল অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিংয়ের উপরেই বিশেষ গুরুত্ব বা জোর দেওয়া হয়েছে। আমরা মনে করি শোনা ও বলা এই দুটি স্কিলের যদি সঠিক পদ্ধতিতে বিকাশ হয় তাহলে বাকি দুটি স্কিল বা দক্ষতা অর্থাৎ পড়া ও লেখা, রিডিং অ্যান্ড রাইটিং এদেরও সঠিক পদ্ধতিতে বিকাশ সম্ভব। এই উদ্দেশ্যেই আমার ক্ষুদ্র প্রয়াস দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ পাঠ্যপুস্তকের হাট কবিতাটির নির্বাচিত অংশ, পৃষ্ঠা 5। এলটিএম সহজ পাঠের হাট কবিতার নির্বাচিত অংশ এর লার্নিং অবজেক্টিভস এর নিম্নরূপ। নাম্বার 1, শিক্ষার্থীরা কুমোর কাদের বলে সেই সম্বন্ধে জানবে। নাম্বার 2, গ্রাম্য হাট সম্পর্কে তাদের বোধ জন্মাবে। নাম্বার 3, নিজের দেখা হাট ও কবিতায় বর্ণিত হাটের দৃশ্যের তুলনা করতে পারবে। নাম্বার 4, শিক্ষার্থীদের সঠিক উচ্চারণ সহ পড়ার দক্ষতা জন্মাবে। নমস্কার, আমি জয়িতা মণ্ডল, শক্তিগড় সরকার অনুমোদিত প্রাথমিক শিক্ষক শিক্ষণ কেন্দ্র সংস্থা 2-এর 2021-23-এর ছাত্রী। এই এলটিএমটি শোনা ও বলা অর্থাৎ লিসেনিং অ্যান্ড স্পিকিং এই দুটি দক্ষতার উপরে গুরুত্ব দেওয়ার জন্যই তৈরি করা হয়েছে। দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের হাট কবিতার নির্বাচিত অংশ এই ভিডিওর মাধ্যমে উপস্থাপিত করছি। হাট কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, গাড়ি চালায় বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, বক্সিগঞ্জে পদ্মা পাড়ে, জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বেচে কেনে। উচ্ছে বেগুন পটল মূলো, বেতের বোনা ধামাগুলো, সর্ষে ছোলা ময়দা আটা, শীতের ব্যাপার নকশা কাটা, ঝাঁঝরি করা বেরি হাতা, শহর থেকে সস্তা ছাতা। নমস্কার। এলটিএম সহজ পাঠের হাট কবিতার নির্বাচিত অংশ এর লার্নিং আউটকামের নিম্নরূপ। নাম্বার 1, শিক্ষার্থীরা বিভিন্ন পেশা সম্বন্ধে জানতে পারছে। নাম্বার 2, হাটের পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় নিয়ে বোধ জন্মাচ্ছে তাদের। নাম্বার 3, বাস্তবিক কবিতা বলতে উৎসাহিত হচ্ছে শিক্ষার্থীরা। নাম্বার 4, বিভিন্ন কাজের মাধ্যমে বিভিন্ন পেশাকে বিশ্লেষ করতে পারছে। নাম্বার 5, শিক্ষার্থীরা পাঠ্যের অন্তর্ভুক্ত বিভিন্ন বানান করতে, পড়তে ও লিখতে চেষ্টা করছে। নাম্বার 6, শিক্ষার্থীরা গ্রাম্য হাট সম্পর্কিত অন্যান্য ছবি বা তালিকা তৈরি করতে পারছে।